আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি, করলা কিংবা উস্তা। এটা কার কার পছন্দ? অনেকে হয়তো তেতো লাগে এই ভয়ে খেতে চায় না, আমার তো অনেক বেশি পছন্দ। আসুন ভিন্ন সাথে ভিন্ন স্টাইলে তেতো লাগবে না এরকম একটা রেসিপি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাই। ফার্স্টে আমি এখানে কেটে নিয়েছি আলু, করলা এবং সাথে অল্প একটু ছিম দিয়েছি, এতে করে তেতো ভাবটা কমে যাবে। আর অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেতোটা লাগবে না। আর আমি এখানে কেটে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আস্ত। আর এখানে আমি নিয়েছি 2টা মাছ, মাছের নাম জানি না, এটা আমি ফ্রাই করে নেব। অল্প আছে, আপনারা চাইলে এখানে পাঙ্গাস বলেন, তেলাপিয়া বলেন, রুই, কাতলা যে কোনো মাছের পেটি ছাড়া সলিড যে পিসটা এটা দিয়েও কিন্তু করতে পারেন। তো আমার কাছে এই মাছটাই ছিল, যার কারণে আমি এটা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে আমি 2টা মাছ উল্টে পাল্টে করে, একদম মুছমুছে না, জাস্ট উল্টে পাল্টে ভেজে নিয়ে কাঁটাটা বেছে সাইডে রেখে দেবো। অবশ্যই মাছটা আস্ত দেওয়া যাবে না, কাঁটা বেছে তারপরেই দিতে হবে। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি একই প্যানের মধ্যে একই তেলের মধ্যে দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ কুচি। আমি বারবার সব ভিডিওতেই বলে, যে কোনো ভাজি বলেন, ভাজির মধ্যে রসুন পেঁয়াজের কুচিটা বেশি করে দিলে ওই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু উস্তা এবং আলুর 1/4 বলতে গেলে এখানে রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট অল্প একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো এখানে পানি অল্প করে মশলাটা কষানোর জন্য। পানিটা দেওয়া হয়ে গেলে মাছটা ভুনার মতো করে আমি কাটা বেছে রেখেছিলাম। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে কাটা বেছে রাখা মাছটা এর মধ্যে আমি দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব। এভাবে যদি একবার হলো ট্রাই করে দেখেন এবং রান্না করেন উস্তা ভাজি, আসলে খেতে অনেক বেশি টেস্টি হয় এবং তিতো ভাবটাও একদমই কমে যায়। আর যে কোনো উস্তা বলেন, করলা বলেন, আলুটা যদি দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই এটার তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আর আমি এখানে যেহেতু অল্প একটু সিম ইউজ করেছি, এতে করে বোঝাও যাচ্ছে না সবুজ হওয়ার কারণে। আর ভাজিটা অবশ্যই সবুজ সবুজ থাকলেই কিন্তু ভালো লাগে, একদম লাল লাল কালারটা নষ্ট হয়ে গেলে ভালো লাগে না। এই পর্যায়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি এখানে 4-5টা আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে আবারও উল্টে পাল্টে দিচ্ছি একদমই আলতো হাতে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি মনে হচ্ছে, যার কারণে আমি একদমই আলতো হাতে দিয়েছি। বা আপনারা চাইলে ফ্রাই প্যানটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলেও ওইভাবেও করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে, তাহলে একদমই তেতো ভাবটা থাকবে না। এত বেশি ভালো লাগে, আমি জানি না কার কার পছন্দ, কিন্তু একটা সময় ছিল এই উস্তাটা আমি একদমই পছন্দ করতাম না, আর এখন আমার অনেক বেশি ফেভারিট একটি সবজি। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো। এই পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটু সবুজ সবুজ ভাবই রাখবো, সিদ্ধ হয়ে গেছে আমি বুঝতে পেরেছি দেখেই, এবং একটু চাপ দিয়ে ট্রাই করে দেখে নিতে পারেন। আর ধনেপাতা দিয়ে দিলাম 1 মুঠ ভরে, ধনেপাতার স্মেলটা তো আরও বেশি ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই তো কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।